সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দেশ ও প্রবাসীবাসী ভাই বোনেরা, আপনারা যারা নির্বাচনের আগে একটি দলের প্রধানের একটি মন্তব্য নিয়ে অনেক আলোচনা সমালোচনা দেখেছেন তার ভেরিফাইড এক্সের মাধ্যমে, সেই মন্তব্যটি আসলে কে করেছে, কিভাবে হয়েছে, এই বিষয়ে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব এই নিউজের মাধ্যমে। কারণ নিউজটি প্রথম আলোতে একটু আগেই প্রকাশিত হয়েছে। জামাতে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক। জানালেন, এটি আমরা জানতে পেরেছি ডিবি কর্মকর্তাটিকে আটক করেছে এবং জামাতের আমিরের ভেরিফাইড ফেসবুক থেকে একটু আগে পোস্ট হয়েছে। যেহেতু যারা আমার ভেরিফাইড পেজটি হ্যাক করে এরকম একটি মন্তব্য করেছেন, তার জন্য সুষ্ঠু বিচারও দাবি করেছেন জামাতের আমির। তো এই বিষয়ে আসলে প্রথম আলোতে বিষয়টি কিভাবে উল্লেখ করেছে সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট, সাবেক টুইটার, হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলমকে আটক করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে মোহাম্মদ সরোয়ারকে আটক করেন ডিএমপি ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামাতের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সরোয়ারের আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ডিবির একটি সূত্র জানায়, গতকাল দিবাগত রাত 11:30 বা 12টার দিকে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশ সরকারি কোয়ার্টার থেকে সরোয়ার আলমকে আটক করা হয়। তার মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। গত শনিবার বিকেলে জামাতের আমিরের এক্স হ্যান্ডেল করে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়, বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ। জামাতের আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া পোস্ট, বিশেষ করে এই অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিএনপিপন্থী অ্যাক্টিভিশন যারা আছে তারা জামাতের আমিরের কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছেন বলে প্রচারণা চালান। সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই সমালোচনা করেন। আসলে নির্বাচনের সামনে একজন দলের প্রধানকে নিয়ে এরকম একটি আলোচনা সমালোচনা হবে, এই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় এনে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। সেই হিসাবে দেখা যাক কী হয়। আমরা আপনাদেরকে আপডেট জানাবো আসলে মূল ঘটনাটি কী বা কিভাবে হয়েছে বিস্তারিত। যেহেতু আটক করা হয়েছে, একজনকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেখান থেকে কিছু না কিছু তো বের হবেই। সে বিষয়টিও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। পরবর্তীতে সেই নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের এই নিউজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বিশেষ করে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।